আসসালামু আলাইকুম। তুই কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি খুবই মজাদার এবং ইন্টারেস্টিং। শুধুমাত্র ২টি ডিম আর ময়দা থাকলে তৈরি করে ফেলতে পারবেন এরকম অসাধারণ মজাদার পিঠা। এই পিঠাগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলেন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। এই রেসিপির মূল উপকরণ হচ্ছে ডিম। এখানে আমরা ২টি ডিম নিয়ে নিব। তারপর দিয়ে দেবো হাফ কাপ চিনি। তারপর দিয়ে দেবো সামান্য লবণ। তারপর দিয়ে দেবো সামান্য বেকিং সোডা। এখানে আমরা খাবার সোডাও ব্যবহার করতে পারবো। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমরা ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমের সাথে চিনিটা ভালো করে গলিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। এখানে চিনির দানা দানা ভাব থাকলে হাতের মধ্যে লাগবে, তখন খেতে ভালো লাগবে না। এই তো আমার ডিম ফাটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ২ কাপ ময়দা। এখানে আমি ময়দাটা ইউজ করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর আমি ভালো করে একটা রুটির ডো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন রুটির ডো যেরকম হয় সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই, রেস্টে রাখলে শক্ত হয়ে যাবে, তারপর পিঠাগুলো হবে না। তারপর সামান্য কাই নিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব। রুটিটা অবশ্যই পাতলা করে তৈরি করব। এখানে ডিম দেওয়ার কারণে পিঠাগুলো পাতলা করে তৈরি করতে হবে, নয়তো ফুলে অনেকটা বড় হয়ে যাবে, তারপর ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এর জন্য আমরা পাতলা করে রুটিটা তৈরি করে নেব, যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এই তো আমার রুটিটা তৈরি হয়ে গেছে। এরকম এখন আমি ফুল তৈরি করার জন্য আমি গোল গোল করে কেটে নিচ্ছি। একটা গ্লাসের সাহায্যে আমি একটু গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুল তৈরি করে নেবেন। এখানে আমি ডিজাইন করার জন্য বিভিন্ন শেপের রুটিটাকে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি আপনার নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ফুল তৈরি করতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা ফুল তৈরি করে নিচ্ছি। এখানে যে কোনো ধরনের ফুল তৈরি করা যাবে। দেখতেই পাচ্ছেন আমি একটা গোল বৃত্তর মতো রুটি নিয়েছি, তারপর এটাকে আমি চারদিক থেকে কেটে নিচ্ছি। তারপর একটা কাঠির সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। এখানে নির্দিষ্ট কোনো ফুল নেই, যে কোনো ধরনের পছন্দ মতো ফুল তৈরি করে নিতে পারবেন। এই তো একটা ডিজাইন করার জন্য আমি নিচে একটু চেপে চেপে দিচ্ছি, যেন একটা কলির মতো তৈরি হয়। এই তো আমার একটা ফুল তৈরি হয়ে গেছে। তারপর আমি আরেকটা ফুল তৈরি করে নিচ্ছি। আমি একটা রুটিকে মাঝখান দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। তারপর রুটির একটা সাইড থেকে আমি আলতো আলতো করে হালকা হালকা করে বলে নিচ্ছি, দেখতেই পারছেন আমি কেমনভাবে ভাঁজ করছি। এই পর্যায়গুলো খুব আস্তে আস্তে হালকা হাতে করতে হবে, নয়তো ভাঁজগুলো ছিঁড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার আরেকটা ফুল তৈরি হয়েছে। এ পর্যায়ে আমি একটা গোলাপ তৈরি করব। তার জন্য ছোট ছোট করে বৃত্তের মতো রুটি নিয়েছি। তারপর এই রুটিগুলোকে একটার উপর আরেকটা চেপে চেপে দিয়ে দিচ্ছি। তারপর এক কোণায় ধরে আমি রুটিগুলোকে বলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোলাপ তৈরি হয়েছে। এবার আমরা পিঠাগুলো ভেজে নিব। এরকমভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি। একটা হাঁড়িতে দিয়ে দেব তেল। এখানে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তারপর আমরা একটা একটা করে পিঠা দিয়ে দিব।
অবশ্যই হালকা আঁচে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে। এই পিঠাগুলো তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো যখন একটু একটু কালার হয়ে আসবে তখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পিঠার একটা সুন্দর কালার আসছে। এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো তুলে নিব। দেখতেই পারলেন কত সহজে কত সুন্দর সুন্দর পিঠা হয়ে গেল। এরকমভাবে ডিজাইন করে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে এবং সামান্য উপকরণ দিয়ে এত মজাদার পিঠা। এই পিঠাগুলো একবার বানিয়ে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন।